আজ আবার একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো নামটা আমি পরে বলছি। এটা হচ্ছে কি বলো তো, লাউ শাক। ভুলেই যাচ্ছি। লাউ শাক ছোটো ছোটো করে কুচি করে কেটেছি, এই যে এরমভাবে কেটেছি। কেটে করে কচি কচি লাউ পাতা হলে খুব ভালো হয় আর কি। আর ওদিকে আমার মেয়ে ক্যাও ক্যাও করে যাচ্ছে। তো কেটে নুন দিয়ে হালকা বয়েল করে রেখেছি। আর এখানে একটা মশলা রেডি করেছি, দুরকম সর্ষে, সাদা কালো আর পোস্ত, তার সঙ্গে লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এখানে লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে, ওটাকে ভালো করে জল একদম নিংড়ে করে একটা টিফিনে আমি নিয়েছি। একদম দেখো জল নেই এতে। আর এখানে ওই মশলাটা দিয়ে দিলাম, যেটা পোস্ত আর সর্ষে বাটা, তার সাথে দিচ্ছি হচ্ছে নুন পরিমাণ মতো। শাকে অল্প নুন আছে, সেই জন্য খেয়াল করে নুনটা দিতে হবে আর কি। তার সঙ্গে দিচ্ছি হলুদ। হলুদটা খুব বেশি নয়, নর্মাল হলুদ দেবো। তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ, ভালো করে ছোটো ছোটো চিংড়ি একটু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে চিংড়ি মাছ, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি। এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মশলাটা একে অপরের সঙ্গে। দেখো মাখানো হয়ে গেছে। এরপর এতে আমি দেবো হচ্ছে সর্ষের তেল। আমি এখানে 3 পলা সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। তো আমার মনে হয়েছে এটাই যথেষ্ট, তাই এটা দিয়েছি। আর এটাকে নিয়ে গরম ভাতে, ভাত আমার ফ্যান ঝরানো হয়ে গেছে, সেই ভাতের মধ্যে রেখে ওপর থেকে ভাত দিয়ে চাপা দিয়ে দেবো আর কি। ঠিক যেমন আর কি দমে বসানো হয় আর কি, কাঠকয়লার দমে যেমন বিরিয়ানি বসানো হয়, ঠিক ওরকম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে তোমার লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা। আর দেখো এরপর ফাইনাল লুকটা, প্রায় আধ ঘন্টা পরে আমি ঢাকাটা খুলেছি। ঢাকাটা খুলে এরপর টিফিনটাকে খুলবো। আর এই সেম প্রসেসে তোমরা কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপাও করতে পারো। কচু শাক নয়, কচু পাতা। কচু পাতাকে ছোটো ছোটো করে কুচি করে দিয়ে ওটা সেদ্ধ করে এই সেম প্রসেসেই হবে। আর দেখছো কি সুন্দর খেতে হয়েছে। আর যেরকম দেখতে হয়েছে ঠিক সেরকম খেতে হয়েছে। বাড়ির লোকেদের খেয়ে ভীষণ ভালো লেগেছে, সবাই আবার বানাবার জন্য ডিমান্ড করেছে আর কি। আর সত্যি কথা, খেতে ভীষণ ভালো হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো, আর আমাকে ডেফিনেটলি জানিও কীরকম লেগেছে তোমাদের। ঠিক আছে? আর একটু ঝাঁঝালো তো অবশ্যই হয়েছে। আর চলো আমি একটুখানি খেয়ে দেখি কীরকম হয়েছে খেতে। দারুণ হয়েছে খেতে, আর বাকি সবারও খুব ভালো লেগেছে। তো চলো আজকে এই অবধি, আবার অন্য দিন আসবো।